ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করেছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? দুর্নীতি ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? ওই এলাকার মুসলমান হাতে ধরে বলি, পায়ে ধরে বলে গুনাহ ছেড়ে দে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। ও পর্দার অন্তরালের মা বোনেরা, গুনাহ ছেড়ে দাও। কিছুই না দুনিয়া, কিছুই না। তোমার মতো কত সুন্দরী বোন আমার, তোমার মতো কত মা আমার। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে শুয়ে আছে। মনকে জিজ্ঞাসা করো, আমি যাওয়ার আগে কি নিয়ে যাব? আমার গুনাহ মাফ করতে আমি পারবো কিনা? ওই রবের গোলামি করে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, চমকে দিবেন আমার আল্লাহ। দুইটা বাচ্চাকে তেলের উপর ঝুলাইয়া ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, ও আসিয়ার দাসী, আমাকে রব বলো। বাচ্চা দুইটা বলে, মা গো, তেলের তাপ সহ্য করা যায় না মা। দুনিয়ার তেল এত গরম, না জানি জাহান্নামের আগুন আরো কত গরম। মা গো, আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছি, হয়তো তেলের মধ্যে ফেলে দিবে, আমাদের শরীরগুলো আঙ্গার হয়ে যাবে। মা, তোমার কাছে বিনতি, ঈমান এমনি এমনি পাই না। ঈমানের বড় দাম, ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, মুমিন তোর জান মাল আমার, বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো তোমার। এই নাম ইলাহি সিমিলা নামে মুহাম্মদ, এই সুন্নতে নবী কে আঁকে মুকররম, এই জন্নতে তাকে বসি কে মুকররম, এই বন্দে খুদা জওহরুম কে মুলাকাত। জলদি সে বৈঠে सुनो हजरत को नसीहत, जल्दी से बैठे सुनो हजरत के नसीहत। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। এসো মুখর করি ভালোবাসার গানে, আলো সব ভরে দেই প্রাণে প্রাণে, কালো সব করে দেই আলো ঝলমল। তুলতে চাই আখের ফসল,
আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। জীবনের সকল দেওয়ানে হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধায় আঘাত কাটা। জীবনের সকল দেওয়ানে হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধায় আঘাত কাটা। ভুল হলে হয় যেন অশ্রু সজল, ভুল হলে হয় যেন অশ্রু সজল, তুলতে চাই আখের ফসল। সবাই বলেন আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল না হাসিনার পাগল পড়েন। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে, মিথ্যা মামলাদার করে, অধিকার কেড়ে নেয়, অত্যাচার করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে নিজেই মামলা দায়ের করব। কথা বুঝাতে পারি নাই? এতদিন যারা অন্যায় করেছে হাসিনা সহ, এদের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করবেন কি? বাংলাদেশে মামলা হয়েছে, বিদেশের মাটিতে তার নামে মামলা হয়েছে। আল্লাহ বলেন ভালো করে শোনো, আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদ, আমি আল্লাহর আদালতে অবশ্যই ওই সমস্ত মানুষের বিরুদ্ধে মামলা হবে যারা মানুষ হইয়া মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালায়। শহীদ এ জমিনে ঘুমায়, তার কোনো অপরাধ ছিল না, তার অপরাধ ছিল একটাই, তিনি কোরআনের দল করেছে। ঠিক কিনা? তিনি শহীদ হয়ে গেছেন, তিনি মরেন না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন দিনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে, বিনা হিসাব ছাড়া আমি আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়া মুমিন মিশাও, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এমন দল করো যেই দলের নেতা পালিয়ে যাওয়ার আগে একটা মিস কলও দিয়ে যায় না। যে দলে নামাজ নাই, যে দলে রোজার কর্মসূচি নাই, সেই দল করে জান্নাত যাওয়া যাবে না, বরং জাহান্নামেই যেতে হবে। দল করতে হবে কার? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ
الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে দুনিয়ার দল করবে তারা নিজেরাই নিজের কপাল মন্দ করলো। ওমা কানু মুহতাদিন, আল্লাহ বলে তারা মন্দ, তাদের কপাল তারা নিজেরাই মন্দ করলো। না না, আল্লাহর দল করো, আল্লাহর গোলামি করো, পুরস্কার দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, তোমরা যদি মুমিন হতে পারো, শর্ত একটা, তোমরা যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরাবো। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো কিছুদিন তোমাদের ভয় দেখাবে, অন্ধকার পথের মধ্যে তোমরা পতিত থাকবা, কিন্তু আমি আল্লাহ এমন আলো রাস্তা তোমাদেরকে দেখাইয়া দেবো, এই আলো রাস্তা তারা কোনোদিন দেখে নাই। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমি আল্লাহ নিজেই তাদের আলোর রাস্তা দেখাইয়া দিই, আলোর পথ দেখাইয়া দেই। একটু জবাব দিয়ে বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা, সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। জান্নাতে যাওয়ার রাস্তা আওয়ামী লীগের দল নয়, জান্নাতে যাওয়ার রাস্তা অন্য কোনো দুনিয়াবি দলের রাস্তা নয়। আল্লাহর জান্নাতে যেতে হলে সোজা সাপটা কথা, আল্লাহর দল করা লাগবে, কোরআনের দল করা লাগবে। বুঝতে পারতেছি? কোরআনের দল যা করবা না, কপালটা বন্ধ হয়ে গেছে। এই জমিনে ইসলামী আন্দোলন যারা করবেন না, ইসলামী রাজপথ যারা কায়েম করার চিন্তা করবেন না, আপনি লিখে নেন, আপনি মুসলমান এখনো হতে পারেন না। ও মুসলমান ইমানদারেরা, যারা ইসলামী রাজপথ কায়েম করতে চায়, এ কোরআন দিয়া সমাজটা বাস্তবায়ন করতে চায়, তাদের সিনার মধ্যে কার ভয় জড়িত? আল্লাহ বলে, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরিও না। মুসলমান মানে কি? ওয়াদা খেলাপ করা। ওমা ঘুমাইতেছে। মুসলমান মানে কি? মানুষকে মারা। মুসলমান মানে কি? আলেমদের গায়ে হাত তোলা। আল্লাহর কসম, তুই মুসলমান দূরের কথা, মুসলমানের চরিত্র তুমি হরণ করতে পারো নাই রে বাবা। উমর ফারুক কেমন ছিল মুসলমান? সারা পৃথিবী শাসন করেছেন কোরআন হাতে নিয়ে, খোলা তরবারি দ্বারা। 10টা বছর কখনো মানুষের অধিকার নষ্ট করে নাই। বিড়ালের বাচ্চা পানি পান না করলে উমর যে পানি পান করাইছে। সুবহানাল্লাহ। খোলা তরবারি নিয়ে উমর ঘুরতেছে, কোথায় অন্যায় সেখানে উমরের থাবা। জুলুম করতেছো, গরিবরে মারতেছে, বড় লোককে উমরে গিয়ে কষা থাপড় মারছে। কেন মারো? বলে ভুল হয়েছে, উমরের তরবারি দিয়ে কল্লাটা আলাদা করে দিয়েছে। এই 2024 সাল থেকে নির্বাচন যখন বাংলাদেশে হবে, তখন একটা কোরআনওয়ালা নেতাকে আপনাকে আমাকে সমর্থন করা দরকার। এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই, ভোট দেবো ভাই সেইখানেতে, যাতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে রাখেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। এ জোরে কর আমিন। বেজার হইতেছেন ভাইরা আমার? স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলতে চাই।
যদি কেউ বলো মাইক কেড়ে নেবো বা বাধা দেবো, খোদার কসম আমার হাত কিন্তু আর থেমে থাকবে না, থেমে থাকবে না হাতে বাড়ার। কারণ এই হাত এখন সিদ্ধান্ত নিতে শিখেছে। বলবেন হুজুর এতদিন নেননি কেন? এতদিন আমি কি ঘরে আঙ্গুল চুষেছি? আঙ্গুল চুষেছি আমি? এতদিনে প্রতিবাদ করেছি। আমদানি পিছনে দাঁড়াইছিল জরিফ চেয়ারম্যান, আমাকে জবাই করারও প্ল্যান করছিল শয়তানের বাচ্চা, ওই ইবলিশের বাচ্চা, কিন্তু পালাইছে। কথা বলেন, পালাবার আগে প্যারালাইসিস হয়েছিল মনে হয় না? হয়েছিল? এটা ইউটিউবে কইছি, এটা নাকি আমি গুজব সরাইছি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তার সাথে 2-4টা মালাউনের বাচ্চা ছিল, সুজন টুজন না কি নাম, সাগর। এরা কি দেশে আছে? এগো পাইলে বিসমিল্লাহ ছাড়া বিদায় করে দিবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেদর কইরা দুনিয়াকে আনুগত্য করে হারাম, ঠিক না ঠিক মুসলমানেরা? এরা আলেমদের সাথে বেয়াদবি করে, মানে আমার নবীর সাথে এরা বেয়াদবি করে। নাইবে নবী উলামায়ে কিরাম কি বলছিলাম বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন একজন। এখন আলেমরা কথা বলতে গেলে জিহ্বা কেটে দেওয়া হয়, এই কথাই ধমক দিয়েছিল সে আমাকে। কিন্তু সে তো জানে না আমরা পালাইয়া বান্দা না, আমরা হকের পক্ষে টিকে আছি। ইনশাআল্লাহ হকের এই বিজয় একদিন আল্লাহ দিয়ে দিবেন। মুসলমান ইমানদার পর্দার অন্তরালের মা বোনেরা, একজন আল্লাহওয়ালা আল্লাহর আযাবকে বড় ভয় পায়, জাহান্নামের আগুনকে বড় ভয় পায়, পাপিষ্ঠরা তা পায় না। এরা মদ খাইয়া মাতালায় পড়ে থাকে, মাঝে মাঝে গাছের সাথে হুন্ডা লাগাই দিয়ে ভাই সাইড দি, গাছ কে ভাই সাইড দেবো। কত বড় তাজিরা। মাঝে মাঝে বৌরি কয় মা দরজা খোল, বৌরি কয় মা। এরা নাকি সমাজের নেতা হবে। এদের মতো নেতাদেরকে নিয়ে ঢিলা কলুপ ব্যবহার করাও জায়েজ না। ওয়াজ তো শুরু করলাম রে, যাইতে দে ভিতরে। এখনই তোর মায়ের ওয়াজ শুরু করা লাগবো? তোকে বড় মতো পালাইছে আসি না, মহিলারা কম ওয়াজ জানে। আসতেছে ভাই ভিতরে। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? হযরত উমর খোলা তরবারি নিয়ে রওনা। কে খায় না, কে ঘুমায় না। রাত শেষ হয়ে গেছে, ফজরের নামাজ জামাতে আদায় করাবেন, ইমামতি করবেন হযরত উমর নিজেই। মদিনার প্রধানমন্ত্রী ছিল উমর, মক্কার প্রধানমন্ত্রী ছিল উমর, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হযরত উমর। ওই ঘরের বাইতুল জাতীয় মসজিদের নাম ছিল মসজিদে নববী। সেই মসজিদের ইমাম ছিলেন হযরত উমর। আমার বাংলাদেশে যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি মসজিদের ইমামতি করতে হবে, ঠিক নেই? আর এই মসজিদ থেকেই যত ফতোয়া আসবে, হক ফতোয়া আসবে, বাতিল ফতোয়া কখনো আসবে না। ফজরের নামাজের আগে উমর বাসায় ঢুকবেন, অমন সময় দেখে তার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে জবাই করে কে যেন 12 টুকরা করে ফেলেছে। কয় টুকরা? উমরের চান্দি গরম হয়ে গেল। আমার আসতে খুব, আমি উমরকে বাঘও ভয় পাই, হরিণটাও বড় ভয় পাই, কিন্তু আমার আসতে হত্যাকাণ্ড কে করলো? এই সন্তানটাকে কে হত্যা করলো জবাই করে? আবার 12 টুকরা কেন করলো? সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সবাইকে ডাক দিল, গোয়েন্দা বাহিনীকে ডাক দিয়ে বলো তদন্ত করে বাড়ি করো এই খুনিকে। আমি উমরের রাষ্ট্রে হত্যা। একদিন চলে যায়, খুনির খবর নাই। 2 দিন চলে যায়, খুনির কোনো খবর নাই। 3 দিন গত হয়ে গেল, উমরের মাথা খারাপ হয়ে গেল। এখনো আমার রাষ্ট্রে এখনো খুনি ধরা পড়লো না। এমন যদি হয় কোরআনের উপর মানুষের আস্থা থাকবে না। আল্লাহর কোরআনের সব সমস্যার সমাধান বলেন আছে না নাই?
ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا আল্লাহ বলে নবী কাফেরের দল আপনার কাছে এখন দলে দলে তাদের সমস্যাগুলো নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে ওদের সমস্যাগুলো সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। যারা বলে মাহফিলের দরকার নাই, আমি বলবো তোরও বেঁচে থাকার কোনো দরকার নাই। এই মাহফিল দ্বারা হাজার হাজার বেনামাজি নামাজি হয়েছে, হাজার হাজার পথভ্রষ্ট মুসলমান পথ ফিরে পেয়েছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দেইনি, একাধিক রাস্তা দিয়েছি। ও গোলাম, আমি আল্লাহকে পাওয়া সহজ, আমি আল্লাহকে পাওয়া কঠিন নয়। আল্লাহকে পাওয়া কি? জোরে বলেন না কেন? কোরআন পড়ো আল্লাহরে পাইবা, কোরআন শোনো আল্লাহরে পাইবা, মসজিদে যাও আল্লাহরে পাইবা, মন্দিরে গেল আল্লাহরে পাইবা। হ্যাঁ, তো যাও কেন সান্ধু? মুসলমান ইমানদার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর মহা চিন্তায় পড়ে গেল। আল্লাহর কোরআন ক্ষমতায় বসা, আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র চলে। এখন যদি এই খুনি হত্যাকারী বাহির না হয়, তাহলে আমি উমরকে পদত্যাগ করা ছাড়া কোনো উপায় আমার আর নাই। জোর কইরা উমর একদিন এক সেকেন্ড ক্ষমতায় থাকেন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর চিন্তায় মগ্ন হয়ে গেল। তাহাজ্জুদের নামাজে কান্না। হঠাৎ করে একটা মেয়ে এসে বলে, উমর আমি জানি এই ছোট্ট বাচ্চাকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইন্নামাস সাবিলুল লাযিনা ইয়াদুন্নুনা ফিল আরদ। ও মেয়ে, মানুষ হইয়া যদি মানুষের প্রতি জুলুম করে, দুনিয়াতে তার যদি বিচার না হয়, আল্লাহর আদালতে আল্লাহ নিজেই তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও মেয়ে, তুমি জানো কে হত্যা করেছে এই ছোট্ট বাচ্চাটাকে? 12 টুকরা করেছে। বলে উমর আমি জানি কে এই বাচ্চাটাকে মেরেছে। সুবহানাল্লাহ জোরে বলো। মুসলমানি বুয়াদ বলদন নেহাদা ইনানে খদমত সতে খাজাদা গর্বা সুরত আদমি ইনসাবুদ আহমদু বু জাহলে হায় কে সাবুদ। এই বাতাস করে না কেন? আমার মাদের অবদান ইসলামের মধ্যে বলেন আছে না নাই? সবাই বলেন। নারীদের ইসলামের মধ্যে অবদান নাই? হ্যাঁ, নারীদের মধ্যে প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নাম ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় নবীজিকে বলে, পয়গম্বর আমার বড় ভয় হয়, ওই কবরে আমি একা একা থাকতে পারবো না, আপনি কবরের উপর বসে থাকবেন, আমি খাদিজা যেন কবরের প্রশ্নের উত্তর দিতে পারি। ফেরেশতারা কবরে কয়টা প্রশ্ন করবে? মার রব্বুকা, রবের পরিচয় দাও। মান হাজা রাজুলুন, বলো তোমার দিন কি ছিল বলো। নবীর পরিচয় দাও, নবীর ছবি এনে দেখাবে এটা কে বলো। রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। ও নবী, ওই দিন যদি আমি বলতে না পারি কবরে,
আমি খাদিজার বাঁচার কোনো উপায় নাই, আমি খাদিজাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, খাদিজা তুমি কবরে যাওয়ার সাথে সাথে আমার আরো দুইজন স্ত্রী তোমার সাথে কবরে মোলাকাত করবে। এখন এখানে লোকমা আসতে পারে, হুজুর খাদিজা তো প্রথম স্ত্রী, কথা বলে না, ঠিক না ভাই? খাদিজা তো প্রথম স্ত্রী। নবীজি আর যত বিয়ে করেছেন সব আল্লাহর হুকুমে। অধিকাংশ বিধবা, একজন ছিল কুমারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা বলে, পয়গম্বর আপনার প্রথম স্ত্রী তো আমি মারা যাচ্ছে, আপনার আরো দুইজন স্ত্রী আবার মারা না যেতেই কবরে কিভাবে আমার সাথে মোলাকাত করবে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন দুইজন জান্নাতি নারীর সাথে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ে দিবেন আল্লাহ নিজেই। একজন হলো আসিয়া, আর একজন হলো ঈসা নবীর মা মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাষ্ট্রপেশ আলম হুয়া উসে পয়দা ইসে উজালা শফিউল ইমাম আমার নবী রোজ কিয়ামা শাফায়াত করেগা আল্লাহ গফস গুনাহ করুম্মা। আল্লাহু আকবার, জোরে বলেন। সব নবীর স্ত্রীগণ আমার নবীকে দেখে পাগল হয়ে যাবে। আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো আমার নবীর চেহারা সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর ঈসা নবীর মা মারিয়মের সাথে আপনার বিয়ে আল্লাহ কেন দিবেন? আল্লাহ বলেন, ও হাবিব আপনার স্ত্রীকে জানিয়ে দেন, দুনিয়ার জমিনে মারিয়মের কোনো বিয়ে হয় নাই, বিনা স্বামী আমি আল্লাহ তার পেট থেকে সন্তান দুনিয়াতে নিয়ে এসেছি। মারিয়মের বিয়ে হয়েছিল? বিনা ভাবে সন্তান পয়দা করেছে আমি আল্লাহ। মারিয়মকে আমি আল্লাহ জান্নাতে খানা খাওয়াইছি। অতএব আমি আল্লাহ আপনাকে ওই জান্নাতে নারীর সাথে বিবাহ দিয়ে আমি আল্লাহ তার স্বামীর মনের আশা পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলে। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর ও পয়গম্বর এটা না হয় বুঝলাম, আসিয়ার সাথে আপনার বিয়ে দিবেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা আসিয়ার স্বামীর নাম কি? বলেন। ফেরাউনের নাম নিলে কি গুনাহ হইব? কি নাম আসিয়ার স্বামীর নাম? পাপিষ্ঠ কাট্টা কাফের ছিল ফেরাউন। আসিয়াকে লজ্জায় স্থান দিয়ে বললম ঢুকাইয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই আসিয়াকে আল্লাহ এ দুনিয়াতে জানে ওখানে কি আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে টেনে নিয়েছেন, ঠিক না? আসিয়াকে মারতেছে। আসিয়ার মুখের মধ্যে হাসি। পর্দার আলের মা বোনেরা ভালো করে শুনে নাও, যেহেতু মায়েদের জন্য ওয়াজ করতে বলা হয়েছে, সেবা করে মাদের জন্য কিছু কথা বলে বলতেছি, মেসেজটা দিতেছি। এরপরে বলবো, কে ওই ছোট্ট বাচ্চাটাকে মেরে 12 টুকরা করে উমরের ঘরের বারান্দায় ফেলায় গেল? অসুবিধা হবে? মুসলমান ইমানদার উমর ফারুক কোরআন ছাড়া কখনো বিচার করেন নাই। পৃথিবীর জমিনে এমন একজন সাহাবা ছিল উমর ফারুক, আল্লাহ যার কথা মতো 3 জায়গায় কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী আমার বলেন, লাউ কানা বাদি নবিয়্যিন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে নতুন কোন নবী বানাইতো, উমরকে আল্লাহ নতুন নবী বানাইতো আমার পরে। বলেন সুবহানাল্লাহ।
আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, মা পয়গম্বর, আসিয়ার সাথে আপনার বিয়ে কেন আল্লাহ আপনাকে দিবে? ডাক দিয়ে বলে, ফেরাউন আসিয়াকে কোনোদিন স্বামীর সুখ দিতে পারে নাই, এবং আসিয়ার স্বামী ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, মানে আমি বড় খোদা। আমাদের রব কয়জন? সবাই বলেন না কেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুসলমানের রব কয়জন রে বাবা? ভিন্ন কেউ? ডাক দিয়া বলে, এজন্য আসিয়াকে আল্লাহ আমার সাথে বিবাহ দিবেন। আসিয়া আমি মুহাম্মাদের বংশের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মারহাবা বলেন। আমি মুহাম্মদ সব মানুষের রুহানি পিতা, এজন্য আসিয়া আমাকে বড় মহাব্বত করত। সব পয়গম্বরকে আসিয়া মহাব্বত করত। আমি মুহাম্মদকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই জন্য আমার আল্লাহ আসিয়ার সাথে আমার বিবাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়া যেমন ইমানদার, তার দাসীরাও ছিল তেমন ইমানদার। ফেরাউন হঠাৎ করে একদিন আসিয়ার ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢুইকা দেখে আসিয়ার একটা দাসী ছিল। এই দাসীর ছোট্ট বাচ্চা ছিল, একটা 2 বছর বয়স ছেলে, 8 বছরের একটা মেয়ে ছিল। বাচ্চা দুইটাকে সঙ্গে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমার মায়েরাও ঘরের মধ্যে সন্তানকে আপনার সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? আপনারাও সন্তানদের সাথে নিয়ে মসজিদে যান, এটা হলো সুন্নাত রাসূল। আমরা মুসলমান, নিজে আল্লাহর গোলামি করব, আমার সন্তানদেরকে আল্লাহর গোলাম বানাবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাস, মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমরা খালেক তোমাদের রবের, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রবের যদি গোলাম তোমরা ইবাদত করতে পারো, বিনিময়ে আমি আল্লাহ তাকওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসিয়ার ঘরের মধ্যে ঢুকে দেখে সর্বনাশ। আমাকে যারা রব মানে না, তারা আমি আল্লাহর গোলামি করে, কিন্তু আমি ফেরাউন তো বড় খোদা, আমার গোলামি কেন তারা করে না? আসিয়ার দাসী সেজদায় পড়ে বলতেছে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র। ফেরাউনের মাথা গরম, হায় হায়, আমাকে রব না মেনে আল্লাহকে রব মানে, এটা তো মেনে নেওয়া যায় না। দাসীর চুলের মুঠি ধরে ফেললেন, টানতেছেন, টানতে টানতে দাসীকে বেঁধে ফেললেন, আর বলে, ঈমান ছেড়ে দাও। আসিয়াকে ঘরের মধ্যে বেঁধে ফেলেন। আসিয়া কথা বলতে পারে না, ভয়। আসিয়া এরপরেও জবান দিয়ে আওয়াজ করে বলে, বেঈমান, তুমি মুসলমান নবীর উম্মতের উপর জুলুম করো, আল্লাহর কসম এই জমিনে তোর পতন আর দেরি নাই। যারা নবীর উম্মতের উপর জুলুম করেছে, এই জমিনে তাদের পতন আল্লাহ ঘটাইছে খুব দ্রুত, ঠিক কি না? ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করেছে, তত দ্রুত তার পতন ঘটিয়েছেন কি? আরো জোরে বলেন না কেন? সাক্ষী তো আপনারা চাইছিলেন পদত্যাগ, আল্লাহ কয় না, দেশ ত্যাগ করবে। বান্দি দেশ ত্যাগ কইরা চলে গেছে স্বামীর দেশে। ভাইরা আমার, মহিলার চুলের মুঠি ধরে টান দিয়ে বলে, ঈমান ছেড়ে দাও। মহিলা ডাক দিয়া কয়, বেঈমান, তুমি কি আমাকে ছোট্ট বাচ্চা মনে করো? তোর মতো লক্ষ ফেরাউন যদি আমার চুলের মুঠি ধরি, টানতে টানতে চুল সব ছিঁড়াইয়া ফেলি,
আমি কখনো ওই আসিয়ার দাসী ঈমান কখনো ছেড়ে দেব না। আল্লাহু আকবার। মুসা নবী আমার নেতা, মুসা নবী আমার নবী। রাব বলেন একজন আমার আল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমি তো আল্লাহর গোলাম, যে আল্লাহ আমাকে দৈনন্দিন রহমত দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রহমত ছাড়া কেউ চলতে পারবেন? এই যুবক, হাদিস শরীফে আসছে লক্ষ লক্ষ ফেরেশতা আপনার জন্য, রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আপনার আমার জন্য, আপনার জন্য আমার জন্য দৈনন্দিন দোয়া করে। আল্লাহ তাআলা এই যে সূর্যের মধ্যে যে আলো দেয়, রোদ দেয়, এই রোদের মধ্যে 26,000 রহমত আল্লাহ পয়দা করে দেয়। সূর্য যদি আলো না দেয় কোনো ফসল হবে না। এই যে শাক খাও, মাছ খাও, গোশত খাও, এত হরেক রকমের খানা খাও, এটা কে খাওয়ায়? আল্লাহু খায়রুর রাসিকিন। ও পর্দার আলের মা বোনেরা, ভালো করে শোনেন, আল্লাহ রিজিক খান, আল্লাহকে রব হিসাবে মানেন। ফেরাউন মহিলাটাকে টানতে 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 ঘরের বাইরে নিয়ে আসলো। বিশাল বড় 3টা গর্ত খুঁড়লো। কি করবা ফেরাউন? এখানে কি করবা? কয় তাকায়া তাকায়া দেখো। ঢোল পিটানো হলো, লক্ষ লক্ষ মানুষ জমাট হয়ে গেল। বড় কড়াই নিয়ে আসলেন, কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিল, তেল দাউ দাউ করে আগুন। সবাই মনে করতেছে তুমি কি এখানে পেঁয়াজু করবা না, পাকওয়ান করবা না, জিলাপি করবা? কয় না, একজন ইমানদারকে আমি মেরে ফেলবো। রব মানে আল্লাহ, রব মানে মারতে পারে। আমি একজনকে মেরে ফেলবো, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ওই মেয়েটা এবার ডাক দিয়ে কয়, ফেরাউন তুমি আমাকে মারবা? তুমি আমার রব না। যে মারতে পারে, বাঁচাতে পারে, সে হলো প্রকৃত আমার রব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ বানিয়েছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে। ওয়া হুয়াল আজিজুল গফুর, ভালো আমলটা যদি কম হয় আমি আল্লাহ আমার গফুর নামের ওসিলা করে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা, দেখো এই মায়ের ইমান কত দামি। একা কবু হয়নি বিজয়, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে লক্ষ্মী বিজয় নারী। আসিয়ার দাসীর চুলের মুঠি ধরে বলেছে, আজকে তোকে আমি মেরে ফেলবো, তাহলে আমার রব প্রমাণিত হবে। দাসী কি কয়? রব মানে হায়াত দাতা, রব মানে রিজিক দাতা, রব মানে আইন দাতা, রব মানে বিধান দাতা। ওই রব যে বিধান দিয়েছে সে বিধান মানি, তোর মতো ফেরাউনের বিধান আমি মানি না। মারহাবা বলেন না। তুমি যতই ভয় দেখাও আমারে, তেলের মধ্যে ফেলাই দিবা, যাও না। মুমিন বারবার মরতে রাজি, বেঈমানের মতো পালাতে রাজি না। এদেশে ইসলামী আন্দোলনের কর্মী যারা ছিল, কত নির্যাতন, কত জেল জুলুম, এরপরে তারা দেশ ছাড়ে নাই। আর আমগো দেশের মুরগি চোররা পালায় গেছে। এরা আমার কোথায় কোথায় বলতো আমরা পাকিস্তানের দালাল। আমরা পাকিস্তান দালাল হলে পাকিস্তান পালাইতাম, কারণ তারা যেহেতু ভারতে বাড়াইছে, বুঝা গেল এরাই ভারতের দালাল। বলে মুখে রুচি নাই, তবুও তো সারাক্ষণ কত কিছু তারা খায়। খাবারে হিরিক দেখে চুপ থাকা জনগণ বিবেকটা নাড়া খায়। তেল খায়, ঘাস খায়, দুর্নীতি কত চায়,
তবুও যেন আছে মনের আটকায়। বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায়, লুটে পুটে কারা খায়। বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায়, লুটে পুটে কারা খায়। ঠিক কিনা? ধান খায়, চাল খায়, গ্যাস খায়, তেল খায়, খায় কিনা? ওমা অসগবি তেলের দাম বাইরে গেছে, গ্যাসের দাম বাইরে গেছে। অসগবি আলুর কেজি আজকে শুনি 420 টাকা। নতুন আলু, দেশি আলুর কেজি 400। এটাও কিনবেন কত? 800। কয় কিনে 400 দেখলাম মিয়া। নতুন নতুন লাল আলু। ও সাদার গান গাইও না, দেশ এমনি লাল হয়ে গেছে হাসিনার দুর্নীতির কারণে। ঠিক কিনা? আমি অবাক রে ভাই, দেশি আলু নাকি লাগিয়া গেছে 420 টাকা কেজি। এই আলু কিনতে গেলে আমি বক্তারও টাইম নেই, আপনারা তো দূরের কথা। চিন্তা করেন দেশ কোথায় আর আমরা কোথায়, আর এমপি মন্ত্রী চোরেরা কোথায়। ও মুসলমান, এই পণ্যের দাম কমাতে হলে যেই সমস্ত এমপি মন্ত্রীদেরকে গ্রেফতার করা হয়েছে, এদের সম্পদগুলো, অবৈধ সম্পদগুলো সিজ করে আবার আমাদের দেশের তহবিলের মধ্যে রাখা লাগবে। অর্থ যে তহবিল রয়েছে এখানে রাখা লাগবে। ঠিক কিনা? শেয়ার বাজার ধর্ষণ করেছিল দরবেশরা, কি নাম? সালমান এফ রহমান। দরবেশ দাড়ি কাইটা হিন্দু হয়ে গেছিল, আবার দাড়ি হয়েছে, দেখা যায় দরবেশের মতো। আসলে এটা দরবেশ নয়, এটা হলো শয়তানের দল। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করেছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? দুর্নীতি ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ও মুসলমান, এই শিক্ষিত শয়তানদের পায়ে ফাঁদে পা দিবেন না। এদেশে কোরআনওয়ালাদের ফাঁদে একবার পা দিয়া দেখেন, সবাই রে দেখা শেষ। সামনের দিনে কোরআনওয়ালা হবে বাংলাদেশ। আমরা সবাই কোরআন দিয়ে আমাদের বাংলাদেশটাকে নতুন করে সাজাতে চাই। মদিনার ইসলামের পতাকা আমার বাংলাদেশের মসজিদের মিনারে মিনারে তুলতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনার ইসলাম আমরা সবাই চাই। সমন্বয়করা বলেই দিয়েছে, এই ইসলাম দিয়ে রাজপথ কায়েম হবে না, মদিনার ইসলাম নিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, হতেও পারে। এখন কেউ যদি বাড়াবাড়ি করে সে কিন্তু কোনো কিছু করতে পারবে না, কারণ নতুন ইয়াং জেনারেশন তৈরি হয়ে গেছে। যুবকরা যেটা করে বলে সেটা করেই কিন্তু ছাড়ে। মেয়েটা যুবতী ডাক দিয়ে বলে, ফেরাউন আমারে মাথার চুল ধরে আর টানিও না, আমার বড় কষ্ট হয়। ফেরাউন ডাক দিয়ে বলে, আমাকে রব বলো। মহিলা কয়, তুমি আমাকে নেদা বাচ্চা পাইছো, আমি তোমাকে রব বলবো। আমার রব বলেন একজন, আল্লাহ। আমাদের রবের নাম কি? জোরে বলেন বাবা। মুহাব্বতে ডাক দিয়া বলেন না, আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। মুসলমানের রব কয়জন? আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো পেরেশানি নেই, আল্লাহ তাদের হেফাজত করি। মেয়েটা কাঁদতেছে,
বিশাল বড় গর্ত করা হলো, গর্তের মধ্যে কড়াই দেওয়া হলো, কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো, দগদগ করে জ্বলতেছে, তেল লাল হয়ে গেল। কি করবা ফিরাউন? বলে একজন আল্লাহর বান্দাকে আজকে মেরে ফেলবো, তাহলে আমি ফেরাউনের রব পরিচয় পেয়ে যাবে, তোমরা তাহলে আমাকে রব বলে মেনে নিবা। হাজার হাজার কাফের চোখের পানি ছেড়ে কান্দার বলে, ফেরাউন তোমার কি দয়া মায়া নাই? এই মহিলাকে তুমি মেরে ফেলবা। মহিলাকে গাছের রশির মধ্যে এরকম ঝুলানো হলো, রশি দিয়ে বাঁধা হলো, মহিলার মাথাটা তেলের নিচে, তেলের এখানে, মহিলার মাথাটা এখানে, আর তাপ লাগতেছে, মহিলার শরীরটা ঝলসে যায়। ডাক দিয়া বলে, ইমান ছেড়ে দাও, না হলে তেলের মধ্যে তোমাকে চুবাবো ডুবাবো। মহিলা বলে, ফালাইয়া দাও, এরপরে আমি ইমান ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলে। ইবলিস ডাক দিয়া, ফেরাউন তুই আসলেই বোকা, এরে ছেড়ে দাও, ওর যে দুধের ছেলেটা আছে না 2 বছরের, ওটাকে নিয়ে আসো। ওই যে মেয়ে আছে 8 বছরের, ওটাকে নিয়ে আসো। এই দুইটাকে যদি ফালাইয়া দাও, দেখবা সন্তানকে বাঁচাবার তাড়নায় সে তোমাকে রব হিসাবে মেনে নিবে। হর রঙে তুহার বামে তুহার জানে তুহার দাম, হর রঙে তুহার বামে তুহার জানে তুহার দাম, দেখতা है तू চেহারা तू কি यह মুকররম। দাসীকে ছেড়ে দেওয়া হলো। মা বলে, কি করবা? বলে, দেখো আমি কি করবি। ছোট্ট বাচ্চা দুইটাকে গলা কাটা কবিতরের মতো ঘর থেকে টেনে টেনে বাহির করলো, পা ধরে ধরে। মৃত্যুর ভয় খাটের নিচে গিয়ে আসিয়ার লুকাইছে, ওখান থেকে টেনে টেনে ফেরাউন নিজেই টেনে টেনে বাইর করতেছে। মা ডাক দিয়ে বলে, ফেরাউন আমাকে মারো, আমার দুধের বাচ্চারে ছেড়ে দাও। আসিয়া বলে, তুমি যদি, ফেরাউন বলে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার দুধের বাচ্চাকে ছেড়ে দেব। দাসী কয়, বাচ্চা দিয়া দেব, আমি ঈমান ছাড়তে পারবো না। আমার মায়েরা কম কষ্ট ইসলামের জন্য করে নাই। এ পাবনার জমিনে কত মা ইসলামী আন্দোলন করতে যাইয়া সন্তানকে পর্যন্ত শহীদ করে ফেলেছে, আছে না? নিজের হাতে কত বাবা সন্তানের লাশ দাফন করেছে। এটা এমনি হয় না, ইসলামের বেলায় হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য ধারণ করতে বলেছেন কে? আজকে ধৈর্য ধারণ করেছি, আমরা স্বাধীনতা পেয়েছি। ও মুসলমান, আপনারা তো বয়ান শুনে গিয়ে ঘুমাইতেন, আমরা ঘুমাইতে পারতাম না রে বাবা। পুলিশ লাগাইয়া আমাদেরকে খুঁজতো, রাস্তায় পাইলো আমাদেরকে ধরে নিয়ে যাইতো। থানার ভিতরে গিয়া দেখে আমির হামজা এক জায়গায়, মামুনুল হক এক জায়গায়, বড় বড় আলেমরা সবাই এক জায়গায়। আমরা থানার ভিতরে সবাই এক, কিন্তু বাইরে আইসা কেন আমরা এক হতে পারি না? কথা বল না কেন? বিএনপির নেতারা এক জায়গায়, জামাত ইসলামের নেতারা এক জায়গায়, চরমোনার নেতারা, সব দলের নেতারা এক জায়গায়। থানার ভিতরে সবার সাক্ষী হয়, সবার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়। আজকে বাংলাদেশে কেন আমরা বাইরে এসে এক হতে পারি না? যদি এক হতে পারি, কোন এইবার জুজুর ভয় দেখাইয়া পশ্চিমাদের কাছে আমাদের দুর্বল বানাইতে পারবে না। এই পাপিষ্ঠ হাসিনা জঙ্গির ভয় দেখাইয়া পশ্চিমাদেরকে বলতে, আমি দেশে জঙ্গি আছে, কথা বলে না, আমাদের দেশে কোনো জঙ্গি আছে? যত জঙ্গিবাদী উগ্রবাদী সব অন্য কোথাও, আমার দেশটা সোনার বাংলাদেশ, আমার দেশে কোনো জঙ্গি টঙ্গির ভয় আর নাই। ঠিক কিনা? বেজার হইতেছেন নাকি ভাইরা আমার? ভয়ের দিন শেষ, এখন স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলতে হবে, ঠিক কিনা? ইমানদার মুসলমান বাচ্চা দুইটাকে টেনে টেনে বাহির করলো।
ফেরাউনের পা দুইটা জড়ায় ধরলো মাটা, ফেরাউন আমাকে মেরে ফেল, আমার বাচ্চা দুইটাকে ছেড়ে দাও। মাকে লাথি মারা হলো, মার কপাল থেকে দর দর করে রক্ত পড়তেছে। মা হাত দিয়ে কপাল চিপে ধরে বলে, ফেরাউন আমার বাচ্চা দুইটাকে ছেড়ে দাও, তাদের বাবা নাই, আমি কষ্ট করে বুকের দুধ পান করে বড় করেছিল ফেরাউন। ওরে ফেরাউন আমার বাচ্চা দুইটাকে ছেড়ে দাও। ফেরাউন দুইটা বাচ্চার দুই পায়ে রশি লাগাইয়া দুইটা কড়াইয়ের তেলের উপরে এরকম ঝুলাইয়া মহিলাকে বলে, তুমি যদি আমাকে রব বলো তাহলে তোমার বাচ্চা দুইটাকে আমরা ছেড়ে দেব। আসিয়ার দাসী মহিলা ডাক দিয়ে বলে, ও ফেরাউন আমি তোমাকে রব বলবো দূরের কথা, আমার দুধের বাচ্চাও তোমাকে রব বলে মেনে নিবে না। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু দীনি আল ইসলাম দীনা মাওকাহু হর কুফরা নাম ঈসা مقتديرا ونبي وسبحه والنبي محمد مصطفاه الله أكبر বলেন। আসিয়া বলে, আমি আসিয়া দাসী বলে, আমি তোমাকে রব বলবো দূরের কথা, আমার দুধের বাচ্চাও তোমাকে রব হিসাবে মানে না। মারহাবা জোরে কোন নারে তাকবীর। আমার দুধের বাচ্চাও তোমাকে রব হিসাবে মানে না, তাই নাকি? বলে হ্যাঁ। নবীর উম্মত কত কষ্ট আমার মায়েরা ইসলামের জন্য করেছে রে বাবা। এই মাকে আজকে সন্তানেরা চেনে না, বুড়ি বলে ধাক্কা দিয়ে ফালাইয়া দেয়। বাপ চেনে না কত কষ্ট করেছে আমার জনম যখনই মা। আজকে দেখলাম ফেসবুকে একটা মাদ্রাসা পড়ুয়া হুজুর, সম্ভবত মাদ্রাসায় লেখাপড়া করেছে, এখনো মাওলানা হয় নাই, তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছিল। ডক্টর বলে কিডনি যদি কেউ একটা দিতে পারে এই ছেলে বেঁচে থাকবে। মার একটা কিডনি আগেই নষ্ট হয়ে গেছে, একটা কিডনি ভালো আছে। ডক্টরকে চুপে চুপে কয়, আমি মার বয়স তো অনেক হয়ে গেছে, আমার কিডনিটা আমার বাবুর শরীরে লাগাইয়া দাও, আমার বাবু বেঁচে থাকবে, আমি মার জন্য নামাজ পড়ে দোয়া করব। ডাক্তার বলে না, আপনার কিডনি নেওয়া যাবে না, আপনার তো একটা কিডনি অসুস্থ, ড্যামেজ হয়ে গেছে। বলে না, আমার ছেলে বাঁচবে না। সারা বাংলাদেশ পেপার পত্রিকা হয়ে গেল, কেউ কিডনি দিল না। মা শেষ পর্যন্ত ওটিতে যাইয়া সন্তানকে একটা কিডনি দিল। সন্তান ভালো, মা অসুস্থ, কিডনিটা নিয়ে চলতেছিল, ভালোই খাইতেছিল। হঠাৎ করে গতকালকে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। জানাজার নামাজে সন্তান কান্দে আর বলে, ও গ্রামবাসী তোমরা হয়তো জানো না, আমার মা আমার কিডনি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা গো, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। শুধু কিডনি না, এক ফোঁটা মায়ের দুধ যারা পান করেছো, গায়ের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দাও, আল্লাহর কসম এই দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। ঠিক কিনা? ওই সন্তানটা কাঁদতেছে দোয়ার মধ্যে, আল্লাহ আমার মারে ক্ষমা করে দাও। আল্লাহ তো শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তান, তোর মার জন্য দোয়া কর, আমি আল্লাহ তোমার বিনিময় তোর মা বাবার সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে মসজিদে যাই না, আল্লাহরে চিনি না, মা বাবার জন্য কি দোয়া করব? কপাল বড় মন্দ রে যুবক। তোমার মতো কত যুবক মাদ্রাসায় পড়ে, দেখো মায়ের জন্য দোয়া করে, 5 ওয়াক্ত পড়ে,
আজকে 5 ওয়াক্তর খবর নাই। কত যুবক অনলাইনে জুয়ার মধ্যে পাগল হয়ে গেছে, অনলাইনে জুয়া খেলে, কোটি কোটি টাকা নষ্ট করে, এমনকি মা বাবার গায়ে পর্যন্ত হাত তোলে। না না না, মা বাবাকে সম্মান করো। মা বাবা তোমার আমার জন্য মক্কা মদিনা। মা সন্তানকে বড় ভালোবাসে কলিজা দিয়ে। নিজে অসুস্থ, একটা কিডনি ড্যামেজ, এরপর একটা কিডনি দিয়ে ছেলেকে বাঁচাইয়া রাখলো। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস যদি না হয় বাড়ি গিয়ে মারে দেবেন, মা আমার তো কিডনি অসুস্থ, মা আমার কিডনি কে দিবে? মা বলে আমি নেব। কথা কি সত্য? মা বলবে না এই কথা? সবাই স্বার্থপর হতে পারে, মা হতে পারে না। সারা জীবন শাশুড়ি আম্মা আম্মা বলে ডাকো, আজকে তোমার জ্বর হয়েছে, সেবা করার জন্য শাশুড়ি আসবে না, আম্মাই আসবে। কথা হয় না? কথা কি ঠিক? শ্বশুরের আব্বা আব্বা বলে মুখে ফেনা তুলে ফেলো, বিপদে পড়ো। আব্বা যাবে না, শ্বশুর যাবে না, আব্বাই আগে যাবে। কেউ তোমারে মারতেছে ওই ধুলাউড়ি বাজারে, শ্বশুর দেখার পরে একটু পাশ কেটে আসবে, দৌড় দিয়ে আব্বা গিয়া বলবে তোরা আমারে মার, আমার সন্তান বাড়ি, কারণ আমি আব্বা এখনো বেঁচে আছি, তোরা আমাকে মা। অক্টোবরের শুরুর দিকে আমার শরীরে জ্বর এসেছিল, অনেক জ্বর। রাজশাহী গোদাগাড়ি নদী পার হয়ে, পদ্মা নদী পার হয়ে আমি একটা মাহফিলে গিয়েছিলাম। নৌকায় চড়ে মাহফিলে গেলে আমার জ্বর হয়। ওই জ্বর নিয়ে বাসায় গেছি, কাশতেছি কাঁপতেছি, জ্বর। আমার বাবা এসে কাঁদতেছে, আমার বুকের মধ্যে তেল মালিশ করতেছে আর বলে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তানটাকে তুমি সুখে রাখো। তাহাজ্জুদের নামাজে এমন কোনো দিন নাই আমার বাবা আমার মা আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করবে। বয়ান শেষ করলেই মা ফোন দেয়, কেমন আছো, কোথায় আছো, আজকের বয়ানে কি অবস্থা। এমন মা বাবার সন্তান হও, এমন সন্তান হও রে যুবক, মা বাবা তোমাকে নিয়ে যেন গৌরব করতে পারে, আমার সন্তান আমার জন্য দোয়া আছে। আমি শরীফুল ইসলামের কোন ইলম নাই, কোন আমল নাই, কোন যোগ্যতা নাই, আমার কিছুই নাই, কিছুই নাই, জন্মের মূর্খ। সারা দুনিয়ার মানুষ বড় মোহাব্বত করে মা বাবার কারণে, মা বাবার দোয়ার ফসল আর আল্লাহ রাসূলের সুন্নতের আমল থাকার কারণে, ঠিক কিনা? তোমাদেরকে বলে যুবক, দাড়ি আর কাটাইও না, নবীর কলিজায় আর বেলেট দিও না, নামাজটা ছেড়ে দিও না, বিপরদায় চলিও না। দুনিয়া কিছুই না, এ দুনিয়া আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। কত রাজা কত বাদশাহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে খালি হাতে, 3.5 হাত কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারে নাই রে বাবা। ওই এলাকার মুসলমান তাকাইয়া দেখেন, আপনাদের বাড়ির পাশে মসজিদ, মসজিদের পাশে কবরস্থান, কত মুরব্বী, কত বাবা, কত দাদা, কত নানি, কত আপনজন ওই কবরের মধ্যে ঘুমায় আসে, একটা বড় কোনো শব্দ করে না। কারণটা কি জানেন? যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। এই দুনিয়াতে এমন কিছু কাজ করে চলে যাও, সারা জীবন মানুষ তোমার কথা মনে রাখবে রে বাবা। এমন কিছু কাজ করে যাও, সারা জীবন তোমার কথা মনে করবে। ও যুবক, তোর পা দুইটা ভরে গুনাহ করিও না। এই তো পাবনা জেলার একজন তরুণ বক্তা, হুন্ডা চুরি, পাবনা থেকে বগুড়া যাইতেছিল, কি নাম? গোলাম মোস্তফা। পাবনা জেলায় বাড়ি, হুন্ডায় করে বয়ান করার জন্য বগুড়া যাইতেছিল আর এক বক্তাকে নিয়ে। আল্লাহর বান্দা তারাশের দিকে ঢুকেছে, শেরপুর পার হইয়া হুন্ডা নিজেই যাইয়া গাছের সাথে বাড়ি লেগেছে, মাথাটা ফাটে নাই, নাক মুখ দিয়ে রক্ত পড়ে জায়গায় মারা গেছে। একজন বন্ধুকে ফোন দিয়ে বলেছিল মাহফিলে যাইবা, হঠাৎ করে ওই মোবাইল থেকে বন্ধুর কাছে ফোন চলে গেল, কে তুমি? হ্যালো, বলে আমি মোবাইল ওয়ালার বন্ধু। ওই বক্তা ফেসবুকে লিখেছে, তোমার বন্ধু তো আর দুনিয়ায় নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, গাড়িটা গাছের সাথে লেগে আছে এখনো।
নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, গড় 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 করে রক্ত পড়তেছে। তাড়াতাড়ি চলে আসো। আল্লাহর বান্দা গেতে গেতে মেডিকেল নিয়ে যেতে জায়গায় মারা গেল। হয়তো রাতের বেলা দাফন হবে, নয়তো আগামীকালকে দাফন হয়ে যাবে। আমি শরীফুল ইসলাম একদিন মারা যাব, কারণ বক্তাদের বড় কষ্ট, রাস্তাঘাটে বড় কষ্ট হয়। সেদিনই তো আমার ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ যমুনা ব্রিজের উপর অ্যাক্সিডেন্ট করেছে। একটা চোখ কেটে গিয়েছে, অসুস্থ, গাড়িটা চুরমার হয়ে গেছে। আমারও তো 3-4 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ছিলাম বাসায় ঘুমিয়ে। আমার এই যে ক্যামেরাম্যান ছিল আর একটা ড্রাইভার, এই ড্রাইভার না। আল্লাহর বান্দাদের বড় ধরনের ক্ষতি না হলো, হাতটা ভেঙে গিয়েছিল, বুকে আঘাত লেগেছিল, গাড়িটা চুরমার হয়ে গেছে, আল্লাহ হেফাজত করেছে। আমরা এই যে 5-6 মাস রাতের বেলা ঘুমাই না, চিল্লাই, আল্লাহ বলাই তাই বলি, মানুষ বলাইলে বলতে পারতাম না। এরপরে আপনারা আমাদের উপর জুলুম করেন, করবেন না। আমরা কারো জন্য মন খারাপ করতে চাই না, আমরা মুসাফির। ভুল অজান্তে যদি ও শব্দ বাহির হয়ে যায়, আল্লাহর কসমে দোয়া কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া কবুল, বদদোয়া কবুল। ও যুবক, আমি যে কথা বুঝাই, মরণের কোনো সময় নাই। কত আশা ছিল, বাচ্চাকে বলে গেছে বয়ানে যাচ্ছি, তুমি কি খাওয়া? তার মেয়েটা নাকি বলেছিল, আব্বু আমার জন্য গরম গরম জিলাপি নিয়ে আসবা। ফেসবুকে দেখলাম বাচ্চা কাঁদতেছে, আব্বু কই? আমিও মারা যাব, আমার বাচ্চাগুলো কাঁদবে, আমার বাবা। আমার 2টা ছেলে, একটা মেয়ে, দোয়া চাই। ছোট বাবু, বড় বাবুটার বয়স 5 বছর, বড় মেয়েটার বয়স 10 বছর। মহিলা মাদ্রাসা ক্লাস 5-এ পড়ে, হেফ করতেছে 11 পারা। ছেলেটা নার্সারিতে পড়ে, মাদ্রাসায় পড়তে পারে আলহামদুলিল্লাহ, অনেক হাদিস কোরআন আয়াতগুলো মুখস্থ হয়ে গেছে। এরা যদি হঠাৎ করে দেখে বাবা নাই, বলেন কত কষ্ট হয়ে যাবে, বলেন কত কষ্ট হবে। ওই এলাকার মুসলমান হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, গুনাহ ছেড়ে দে। হুব্বুদ দুনিয়া রাস কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। ও পর্দার অন্তরালের মা বোনেরা, গুনাহ ছেড়ে দাও। কিছুই না, দুনিয়া কিছুই না। তোমার মতো কত সুন্দরী বোন আমার, তোমার মতো কত মা আমার। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে শুয়ে আছে। মনকে জিজ্ঞাসা করো, আমি যাওয়ার আগে কি নিয়ে যাব? আমার গুনাহ মাফ করতে আমি পারবো কিনা? ওই রবের গোলামি করে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, চমকে দিবেন আমার আল্লাহ। 2টা বাচ্চাকে তেলের উপর ঝুলাইয়া ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, ও আসিয়ার দাসী, আমাকে রব বলো। বাচ্চা 2টা বলে, মা গো, তেলের তাপ সহ্য করা যায় না। মা, দুনিয়ার তেল এত গরম, না জানি জাহান্নামের আগুন আরো কত গরম। মা গো, আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছি, হয়তো তেলের মধ্যে ফেলে দিবে, আমাদের শরীরগুলো আঙ্গার হয়ে যাবে। মা, তোমার কাছে বিনতি, ঈমান এমনি এমনি পাই না। ঈমানের বড় দাম, ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, মুমিন তোর জান মাল আমার, বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো তোমার। বাচ্চা 2টা বলে, মা গো, খবরদার ঈমান ছেড়ে দিবা না। ঈমান মানুষ একবার পায়, ঈমান বারবার পাওয়া যায় না। আমা, জন্ম নিয়েছি, মরতে তো হবে। ঈমানদার হয়ে মরবো, বেঈমান হয়ে মরবো না। বাচ্চা 2টা ডাক দিয়া বলে, মা গো, বিদায় দাও। আল্লাহ যদি চায় জান্নাতে দেখা হবে, বলেন সুবহানাল্লাহ।
কেমন তাদের ইমান। বাচ্চা দুইটাকে তেলের মধ্যে ছাড়ানো হলো। মা চিৎকার দিয়ে বলে আল্লাহ। বাচ্চা দুইটা তেলের মধ্যে পড়ে কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল, হাড্ডিগুলো কঙ্কালে ভাসতেছে। কঙ্কালের ভিতর থেকে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মহিলা ডাক দিয়া কই, ফেরাউন তাকায়া দেখ, ইমানদাররা মরিয়াও কখনো মরে না, মরে না। আরে ফেরাউন, কি করবি তুই? মহিলাকে ধরে তেলের মধ্যে ফালিয়া দিল। মহিলা তেলের মধ্যে পড়তেছে, আর জবানের মধ্যে আওয়াজ, লা ইলাহা মুসা কালিমুল্লাহ। মহিলা চলে গেল, বাচ্চা চলে গেল। কম্পন আওয়াজ, সারা ময়দানে কালিমার আওয়াজ। আল্লাহু আকবার। সবাই বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কিরে ফেরাউন বলে, চাইলাম এই জমিন থেকে ইসলাম মুছে দেব। সবাই বলে, যারা ইসলামের জন্য তেলের মধ্যে জীবন দিয়ে দেয়, এই ইসলাম মেনে না, আল্লাহর সাথে মোলাকাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দলে দলে বেধর্মীর দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওরে পর্দার আড়ালের মা, ইসলামের প্রতি আপনাদের বড় অবদান রয়েছে। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে হাতগুলো বাড়াইয়া দিলাম। যুবকেরা, মুরব্বীরা, কে উঠবা না? ওয়াজ কি বাকি ওয়াজ মনে আছে? উমরের বাড়ি ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চাটাকে জবাই করে ফেলে রেখেছে, মনে আছে? কয় টুকরা? এটা শোনা লাগবে না? কারা কারা হাত দেখেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আপনাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, 30 সেকেন্ড একটা কথা শুনি। এই কত জোরে সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন। যদি কেউ দুনিয়াতে দান শ্রদ্ধা করেন যে কোনো জায়গায়, আল্লাহ 1 নম্বরে হায়াতকে বৃদ্ধি করে দেয়, 2 নম্বরে বালা মুসিবত থেকে আল্লাহ নিজে হেফাজত করে, 3 নম্বরে আপনজন যারা কবরে গেছে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আমার হাতটা পেতে দিলাম বাবা। এই যে বাইতুল নূর জামে মসজিদ, এই যে মসজিদ উন্নয়ন করবে যুব সমাজের উদ্যোগে, এই বিশাল ইসলামী জালসা, আজকের মাহফিলের সভাপতি রয়েছে, সহসভাপতি রয়েছে, আপনারা রয়েছেন, অনেক টাকা দিয়েছেন আপনারা। আমার হাতে কে কে দিবেন একটু বলেন বাবা। হুজুর আমি 5000 দেব, হুজুর আমি 10,000 দেব, হুজুর আমি 1000 দেব। মা বোনের আপনারাও দিবেন, আল্লাহ কবুল করো। কে আছেন বাবা? 5000 দিবেন, 10,000 দিবেন, 2000 দিবেন, 1000 দিবেন। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, বরদানের শামিল করে নাও, কোটি টাকার মালিক বানিয়ে দাও।